বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, শপথ হিকমতপূর্ণ কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি অবশ্যই রাসূলগণের অন্তর্ভুক্ত। আলা সিরাতিল মুস্তাকিম। তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম। এ কোরআন মহাপরাক্রমশালী পরম করুণাময় আল্লাহ হতে অবতীর্ণ। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায়কে যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, কাজেই তারা আল্লাহর নির্দেশ সম্পর্কে উদাসীন ছিল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের অধিকাংশের উপর সিল লাগিয়ে দেওয়া হয়। আল্লাহর বাণী অবতরিত হয়ে গিয়েছে, কাজে তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আমি তাদের গলদেশে বেড়ি পরিয়ে দিয়েছি, আর তা থুতুনি পর্যন্ত গিয়ে ঠেকেছে, কাজে তারা মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, আর পেছনে আরেকটা প্রাচীর, উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছে, কাজেই তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, তাদের কাছে দুটোই সমান, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। তুমি তো সতর্ক কেবল তাকেই করতে পারো যে লোক উপদেশ মেনে চলে আর দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতঃপর তাদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা আগে তারা পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে যায়। সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ এক জনপদবাসীদের কথা শুনিয়ে দাও, যখন তাদের কাছে এসেছিল রসুলগণ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা সে দুজনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল।
অতঃপর আমি তৃতীয় আরেকজন দ্বারা তাদেরকে শক্তি বৃদ্ধি করলাম। তারা বলল, আমরা তো তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। জনপদবাসীরা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ ব্যতীত অন্য কিছু নও, আর দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যেই বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। রসুলগণ বলল, আমাদের পালনকর্তা জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। وما علينا إلا البلاغ المبين। স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয় আমাদের একমাত্র দায়িত্ব। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। জনপদের লোকেরা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি প্রচার কার্য থেকে নিবৃত্ত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, এবং আমাদের পক্ষ থেকে বড়ই মর্মান্তিক শাস্তি তোমাদের উপর অবশ্যই নেমে আসবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। রসুলগণ বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথে আছে, আর তা হলো তোমাদের অপকর্ম। তোমাদেরকে নসিহত করা হলেই কি সেটা তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো? আসলে তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। নগর প্রান্ত থেকে এক লোক ছুটে আসলো। সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা রসুলদের মান্য করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। তোমরা মান্য করো এদেরকে, যারা তোমাদের কাছে এমন কোন প্রতিদান চায় না, উপরন্তু তারা সঠিক পথে পরিচালিত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। কেন আমি তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون। আমি কি তার পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তবে আমার জন্য তার সুপারিশ কোনো কাজই আসবে না, আর তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। إني إذا لفي ضلال مبين। তা যদি করি তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতে পতিত হব। إني آمنت بربكم فاسمعون। আমি তো তোমাদের পালনকর্তার উপর ঈমান এনেছি, কাজেই তোমরা আমার কথা শুনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। লোকেরা তাকে হত্যা করে ফেললে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। তখন সে বলল, হায়, আমার জাতির লোকেরা যদি জানতো।
بما غفر لي ربي وجعلني من المكرمين আমার পালনকর্তা কোনো জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করেছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাইনি, আর তা পাঠানো আমার কোনো দরকারও ছিল না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون ওটা ছিল মাত্র একটা প্রচণ্ড শব্দ, ফলে তারা সহসায় নিস্তব্ধ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون বান্দাদের জন্য পরিতাপ, তাদের কাছে এমন কোনো রসুল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তারা তাদের কাছে ফিরে আসবে না। وإن كل لما جميع لدينا محضرون তাদের সবাইকে একত্রে আমার কাছে হাজির করা হবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন, তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য, যা থেকে তারা খায়। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি আর তাতে প্রবাহিত করি ঝর্ণা দ্বারা। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যাতে তারা তার ফল খেতে পারে, যা তারা তাদের খাদ দিয়ে বানায়নি, তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না? سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون পুত পবিত্র সেই সত্তা, যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির, যা উৎপন্ন করে জমিন আর তাদের নিজেদের ভিতরেও আরও যেসব তারা জানে না। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত, তা থেকে আমি দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেয়া জায়গা গতিশীল, একটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের সুনিরূপিত নির্ধারণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আর চাঁদ তার জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন ম্যানুয়াল, এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের কাদের পুরনো শুকনো দণ্ডের মতো হয়ে ফিরে আসে। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك
সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। তাদের জন্য আমার কুদরতের আরও একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরকে মহাপ্লাবনের সময় ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون। আর তাদের জন্য এই ধরনের আরও যানবাহন তৈরি করেছি যাতে তারা আরোহণ করতে পারে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবে দিতে পারি, তখন তাদের ফরিয়াদ শোনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আর তারা পরিত্রাণও পাবে না। إلا رحمة منا ومتاعا إلى حين। আর আমার রহমত না হলে আর কিছু কালের জন্য তাদেরকে জীবন উপভোগ করতে না দিলে। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। তাদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে তা থেকে আর তোমাদের পেছনে অতীতে জাতিরগুলোর উপর যা ঘটে গেছে সেরকম আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো যাতে তোমাদের উপর রহম করা হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শন থেকে যখনই কোনো নিদর্শন আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال মুবিন। তাদেরকে যখন বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজক দিয়েছে তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে আমরা কি এমন লোককে খাওয়াবো আল্লাহ ইচ্ছা করলে যাকে খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতে পড়ে আছো। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে কিয়ামতের এই ওয়াদা কখন পূর্ণ হবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون। তারা যে জন্য অপেক্ষা করছে সেটা তো একটা প্রচণ্ড শব্দ যা তাদেরকে পাকড়াও করবে যখন তারা নিজেদের মধ্যে ভাগ বিতণ্ডায় লিপ্ত থাকবে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। কিয়ামত এমনই হঠাৎ আক্রমণ করবে যে তারা না পারবে ওসিয়ত করতে আর না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আর যখন সিংগায় ফুৎকার দেয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে আমাদের ঘুমের জায়গায় থেকে কে উঠালো? তাদেরকে জবাব দেওয়া হবে এটাই হলো তাই দয়াময় আল্লাহর যার ওয়াদা দিয়েছিলেন আর রাসূলগুলো সত্য কথাই বলেছিলেন।
كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون মাত্র একটা প্রচণ্ড শব্দ হবে, তক্ষুনি তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তোমরা যে আমাল করেছিলে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون তারা আর তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। لهم فيها فاكهة ولهم ما يدعون তাদের জন্য সেখানে থাকবে ফলমূল, আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে। سلام قولا من رب رحيم দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে সালাম বলে সম্ভাষণ করা হবে। وامتازوا اليوم أيها المجرمون সেদিন বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। وأن اعبدوني هذا صراط مستقيم আর আমার ইবাদত করো, এটাই সঠিক সরল পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون কিন্তু তোমাদেরকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করে দিয়েছে, তবু কি তোমরা বুঝো না? هذه جهنم التي كنتم توعدون এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল। اصلوها اليوم بما كنتم تكفرون আজ তাতে প্রবেশ করো, কেননা তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমি তাদের মুখে সিল মোহর লাগিয়ে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আর তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবে। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম, তখন তারা পথের দিকে দৌড়ে দেখতে চাইলে কিভাবে তারা দেখতে পেত? ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আমি ইচ্ছে করলে তাদের নিজ নিজ জায়গাতেই তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, তখন তারা না সামনের দিকে চলতে পারত আর না তা পিছন ফিরে চলতে পারত। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাকে দীর্ঘজীবন দেই তাকে সৃষ্টির ক্ষেত্রে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি, তবু কি তারা বুঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين
কাফিররা রসুলকে উদ্দেশ্য করে বলে, লোকটা একটা কবি, কিন্তু আমি রসুলকে কবিতা শিখাইনি, আর তা না তার জন্য শোভনীয় নয়। তা তো এক উপদেশ ও স্পষ্ট কোরআন ব্যতীত অন্য কিছু নয়। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে সে আত্মিকভাবে জীবিতকে সতর্ক করতে পারে আর কাফিরদের বিরুদ্ধে অকাট্য দলিল হতে পারে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون তারা কি দেখে না যে আমার হাতে তৈরি জিনিসগুলোর মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু, আর এখন তারা সেগুলোর মালিক। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কতক তাদের বাহন আর এরা কতকগুলো তারা খায়। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় দ্রব্য, তবু তারা কেন শুকরিয়া আদায় করে না? واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে, এ আশায় যে তারা ওইসব ইলাহ দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون ওইসব ইলাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়, বরং উল্টো ওই লোকেরাই ওইসব ইলাহকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত সেনাবাহিনীর মতো হাজির হয়ে আছে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون কাজে আমি তাদের কথাবার্তা তোমাদেরকে যেন দুঃখ না দেই, আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে, অতঃপর সে হয়ে গেল সুস্পষ্ট জগরাটে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم সে আমার সৃষ্টির সাথে আমার তুলনা করে, অথচ সে নিজের সৃষ্টির ব্যাপারটি ভুলে যায় যে তাকে আমি সৃষ্টি করেছি। সে বলে, হাড়গুলোকে কে আবার জীবিত করবে যখন তা পচে গলে যাবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم বলো, তাকেই তিনি জীবিত করবেন, তাকেই তিনি জীবন্ত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون যিনি তোমাদের জন্য সবুজ গাছ হতে আগুন তৈরি করেছেন, অতঃপর তোমরা তা থেকে আগুন জ্বালাও। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি সেই লোকদের অনুরূপ আবার সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون তার কাজকর্ম কেবল এরকম যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون
কাজেই পবিত্র ও মহান তিনি, যার হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, আর তারই কাছে তোমাদের সকলকে ফিরিয়ে আনা হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।